হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম একটু ইউনিক রেসিপি নিয়ে, রাজহাঁসের ডিমের রেসিপি। আসলে এই রেসিপিটি হচ্ছে আমার আম্মুর হাতের। অনেক খেয়েছি, অনেক মজার হয়। জানি না মায়ের মতো হবে কি না, তারপরেও ভাবলাম আজকে আপনাদের সাথে ইউনিক কিছু শেয়ার করি। আসলে রাজহাঁসের ডিমটা সচরাচর পাওয়া যায় না। আমি অনেক খেয়েছি, তো ভাবলাম 2টা ডিম ছিল, আমার আম্মু দিয়েছিল, তো এই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। খুবই সহজ রেসিপি। আমি ডিমটা জাস্ট লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। আসলে ডিমের ভেতরে অনেক মশলাই দেওয়া যায়, অনেকেই মরিচ গুঁড়া বা আদা রসুন বাটা দেয়া ইউজ করে। আমি আসলে তরকারিতে খুবই মশলা, তেল এবং ঝাল সব কিছুই কম খাই। তো আমার কাছে ডিমের ভেতরে বেশি মশলা দিলে মনে হয় ডিমের পুষ্টিগুণটা থাকে না। আমি জাস্ট সিম্পলি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে ডিমটা আমি ফেটিয়ে তেল দিয়ে এভাবে ভেজে পিস পিস করে কেটে নিয়েছিলাম। মাছের একটু ভিডিও আসলে কেটে গিয়েছে, আমি ওইটা শ্যুট করতে পারি নাই। এখানে তেলের ভিতরে পেঁয়াজ রসুন হালকা আদা বাটা দিয়েছিলাম। বাটা মশলা দেওয়াটাই রেসিপিতে ভালো হয়। তারপরে যে হলুদ গুঁড়া, মনে হলো তেল একটু কম হয়ে গিয়েছে, এজন্য তেল অ্যাড করে নিলাম। হলুদ গুঁড়া, লবণ তো আন্দাজ মতো দিতেই হবে। সবটাই মানে এখানে সব রকম মশলা দিতে হবে। এই যে জিরা গুঁড়া দিয়েছিলাম, হালকা ধনিয়া গুঁড়া, হালকা গরম মশলা গুঁড়া, সব কিছু আপনি আপনার আন্দাজ মতো দিবেন। মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে আমার আম্মু যেভাবে করে আলুটা ইউজ করে না, বাট আমি এখানে আলুটা ইউজ করবো, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ও আসলে আলুটা খেতে পছন্দ করে। ওর জন্য আমি সব কিছুতে আলুটা ইউজ করি, এই জন্য আমি আজকে আলু অ্যাড করেছি এটার ভেতরে। আর সব থেকে মজার হয় যদি নারকেলের দুধটা দেওয়া যায়, বাট এখন যেহেতু রমজান মাস, নারকেলের দুধটা আসলে অ্যাভয়েড করতেছি। এই যে টিকটিকেও ঠিক বলতেছে, ভয়েস দেওয়ার সময় আসলে টিকটিকে এমন একটা শব্দ হলো আর কি, টিকটিকের ডাক যেটা বলে। তো সবাই প্লিজ এটা ইগনোর করবেন। তো আমি সব রকম মশলা দিয়ে যে আলুটা কষিয়ে অনেক ভালো, যতভাবে সুন্দর কষাবেন তত আসলে টেস্ট হয়। তো এইভাবে কষিয়ে নিচ্ছিলাম, ভালোভাবে কষিয়ে এখন জাস্ট কিছুটা পানি অ্যাড করে, ঝোলের পানি অ্যাড করে আলুটাকে হালকা সিদ্ধ করে নিতে হবে। এই যে পানি দিয়ে দিলাম, সিদ্ধ করে কিছু সময় অপেক্ষা করার পরে যখন হালকা ঝোল কমে আসবে তখন ডিম অ্যাড করে দিতে হবে। আসলে চেষ্টা তো করতেছি, বাট আসলে আম্মুর হাতের রেসিপি অলওয়েজ বেস্ট। তারপরেও মার কিছু গুণ পেয়েছি, আমার রান্না একেবারে খারাপ হয় না। তো যাই হোক, আসলে মায়ের কাছে দেখে অনেক কিছু শেখা যায়। তো এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি আর কি। তো এখন আর কি ডিম দিয়ে আরও কিছু সময় হালকা নিতে হবে। এই যে আমার তরকারির ফাইনাল লুক। এখন হালকা টালা জিরার গুঁড়া দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আমার কাছে অল্প পরিমাণ ছিল, তো আমি এটা অ্যাড করে দিলাম। এই যে খুব সুন্দর একটা লুক এসেছে, আসলে খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। তো রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আমিও রাজহাঁসের এই ডিমের রেসিপি ফার্স্ট ট্রাই করেছিলাম, তো অনেক ভালো লেগেছে আমার কাছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।